রাত যত গভীর হয় গ্রামের শব্দ তত কমে যায়, কিন্তু কিছু রাত আছে যখন নীরবতা শব্দ করে। লোকেরা বলে ওই শব্দটা নাকি কারো হাঁটার নয়, ওটা কারো খোঁজার শব্দ। আর যাকে সে খুঁজে সে আর কখনো আগের মতো থাকে না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, বাঁশঝাড়ের সাদা ছায়া। আমাদের গ্রামের নাম ছিল শালবনী। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর এক কোণে বড় একটা পুরনো বাঁশঝাড়। দিনের বেলা ওটা একদম স্বাভাবিক, ছেলে পুলে খেলতো, গরু চড়ত, কিন্তু সন্ধ্যার পর থেকে কেউ ওদিকে যেত না। কারণ ছিল 5 বছর আগে ওই বাঁশঝাড়ের পাশের পুকুরের নববউ ডুবে মারা যায়। নাম ছিল মালতী। বিয়ের 3 মাসের মাথায় কেউ বলেছিল পা পিছলে পড়ে গেছে, কেউ বলেছিল ও নিজেই ঝাঁপ দিয়েছিল, কিন্তু সত্যিটা কেউ জানতো না। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে শোনা যেত কাদার শব্দ, খুব চাপা, যেন কেউ মুখ চেপে কাঁদছে। তারপর মাঝরাতে দেখা যেত সাদা শাড়ি পরা এক ছায়া বাঁশের ফাঁক দিয়ে হেঁটে যাচ্ছে। মুখ দেখা যেত না, শুধু লম্বা চুল আর ভেজা পায়ের দাগ। গ্রামের মানুষ বুঝে গেল মালতী পেতনি হয়ে ফিরেছে। একদিন গ্রামের স্কুল শিক্ষক রতনবাবু এসব গুজব বলে উড়িয়ে দিলেন। তিনি বললেন ভূত বলে কিছু নেই, এসব মানুষের ভয়। সেই রাতেই ঘটনা ঘটল। রতনবাবু রাত করে বাড়ি ফিরছিলেন, শর্টকাট ধরে বাঁশঝাড়ের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি শুনলেন পায়ের পেছনে ছপ ছপ শব্দ, যেন ভেজা পা মাটিতে পড়ছে। তিনি থামলেন, শব্দ থামল। আবার হাঁটলেন, আবার ছপ ছপ। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, বাঁশঝাড়গুলো একসাথে কেঁপে উঠল। আর ঠিক সামনে অন্ধকারের মধ্যে সাদা কিছু দাঁড়িয়ে রয়েছে। রতনবাবু প্রথমে ভেবেছিলেন কাপড় উঠছে, কিন্তু না, সেটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো ছিল একদম ফাঁকা, মুখের কোণে কাদামাটি, চুল থেকে টপ টপ করে জল পড়ছে। সে খুব আস্তে বলল, আমায় কেউ বিশ্বাস করেনি। রতনবাবুর গলা শুকিয়ে গেল। তিনি দৌড় দিতে গিয়েও পারলেন না, পা যেন জমে গেছে। পেতনিটি আরও কাছে এলো। তার পায়ের নিচে কাদা নেই, তবুও ভেজা পায়ের ছাপ পড়ছে। আমায় ঠেলে ফেলে দিয়েছিল, সে ফিস ফিস করে বলল, আমি মরতে চাইনি। হঠাৎ রতনবাবু চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন সকালে তাকে বাঁশঝাড়ের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর তিনি আর আগের মতো ছিলেন না, চুপচাপ, ভয়ে কাঁপতেন। কয়েকদিন পর চাকরি ছেড়ে গ্রাম ছেড়ে চলে গেলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এরপর থেকে গ্রামের কেউ বাঁশঝাড়ের পাশ দিয়ে যায়। এরপর থেকে গ্রামের যে কেউ বাঁশঝাড়ের পাশ দিয়ে যায়, সে এক জিনিস খেয়াল করে, পুকুর ধারে ভেজা পায়ের দাগ, যা জল থেকে উঠে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে যায়, কিন্তু কখনো বেরিয়ে আসে না। আর মাঝে মাঝে খুব গভীর রাতে শোনা যায় এক মহিলার কণ্ঠ, আমায় কেউ বিশ্বাস করেনি। আজও শালবনীর মানুষ সূর্য ডুবার পর ওই পথ এড়িয়ে চলে, কারণ তারা জানে মালতীর কষ্ট এখনো শেষ হয়নি। যে তার কান্না শুনবে, সে হয়তো পরের বার তার সঙ্গে হাঁটবে বাঁশঝাড়ের অন্ধকারে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।